বাংলাদেশি এজেন্সির মাধ্যমে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে। আর সব সময় সুখবরের আশায় যারা বুক বেঁধে থাকেন তারা এই চ্যানেলে চোখ রাখলেই হবে। লেটস গেট ইনটু দ্য ভিডিও। ভিউয়ার্স, এই ভিডিওতে শেয়ার করব বাংলাদেশি এজেন্সির নাম, ঠিকানা ও ফোন নাম্বার, আর তাদের ওয়েবসাইটের লিংক তো ডেসক্রিপশন বক্সে থাকছেই। প্রথমেই দেখে আসি ক্রোয়েশিয়ার আশেপাশে ইউরোপের আর কোন কোন দেশ আছে। ভিউয়ার্স, ক্রোয়েশিয়ার 3 দিক ঘিরে রেখেছে স্লোভেনিয়া, বসনিয়া আর হাঙ্গেরি, আর অন্য দিকটি সাগর বেষ্টিত। ভিডিওটি সম্পূর্ণ না দেখে যদি টানাটানি করেন আর ডেসক্রিপশন বক্সে ঢুকেন তাহলে আপনারা বিভ্রান্ত হতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই কেবল ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক এবং অ্যাড্রেসগুলো দেখবেন। ভিউয়ার্স, এখন দেখব যে ক্রোয়েশিয়ায় কি কি কাজের ভিসা পাওয়া যায়। নাম্বার 1, হোটেল, মোটেল এবং রিসোর্টে কাজের ভিসা। নাম্বার 2, কনস্ট্রাকশন কাজের ভিসা। আর নাম্বার 3 হচ্ছে বিভিন্ন রকমের লেবার ভিসা। আর ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার খরচ যদি বলি তাহলে বিমান ভাড়া সহ 2 লক্ষ টাকার আশেপাশে আপনাদের খরচ হতে পারে। তবু এজেন্সিগুলোর সাথে কথাবার্তা বলে আপনারা এই খরচটি ঠিক করবেন এবং তারাই আপনাদেরকে প্রকৃত খরচ সম্পর্কে আইডিয়া দিবে। ভিউয়ার্স, এবার জেনে নিব যে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট নিয়ে গেলে আপনারা মাসে কত টাকা বেতন পাবেন। ট্রাভেল ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিউয়ার্স, কাজের ধরন ভেদে সর্বনিম্ন বেতন হবে 65,000 টাকা আর সর্বোচ্চ বেতন হবে 1 লক্ষ টাকা। এই রেঞ্জের বাইরেও কিন্তু বেতন হতে পারে, সেটা ডিপেন্ড করে আপনি কি রকমের কাজ করছেন। এবার আমরা জেনে নিব যে ক্রোয়েশিয়ায় ওয়ার্ক পারমিট নিয়ে গেলে আমরা কি কি সুবিধা পাবো। সুবিধার মধ্যে নাম্বার 1 হচ্ছে ক্রোয়েশিয়া 2022 সালের ভিতরে সেনজেনভুক্ত দেশ হিসাবে আবির্ভূত হবে। আর ক্রোয়েশিয়া যদি সেনজেনভুক্ত হয়ে যায় তাহলে আপনি বিনা ভিসায় ইউরোপের 26টি দেশে যেতে পারবেন এবং সেখানে গিয়ে কাজও করতে পারবেন। দ্বিতীয় যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে খুব সহজেই ক্রোয়েশিয়া টিআর বা টেম্পোরারি রেসিডেন্টশিপ দিয়ে থাকে। ক্রোয়েশিয়াতে 4 বছর কাজ করার পর আপনি পেয়ে যাবেন পার্মানেন্ট রেসিডেন্টশিপ বা পিআর। আর পিআর পেলে কি হবে সেটি তো আর বলার অপেক্ষা রাখে না, আপনি ওই দেশের পাসপোর্টও পেয়ে যাবেন। ভিউয়ার্স, এবার আমরা জানবো যে বাংলাদেশি এজেন্সির মাধ্যমে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে প্রসেস করবেন। আর এই পদ্ধতি দেখানোর পরেই আমি বলবো যে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। সব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। তো আবেদন করার জন্য চলুন আমরা যাই কম্পিউটার স্ক্রিনে। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির ওয়েবসাইটে প্রবেশ করলাম। তারপর অল মেম্বার্স লিস্টে ক্লিক করুন। অল মেম্বার্স লিস্টে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে যেখানে বাঁদিকে প্রত্যেকটা এনলিস্টেড রিক্রুটিং এজেন্সির নাম দেখতে পাবেন। এজেন্সির নামে ক্লিক করলে এজেন্সির ঠিকানা ও ফোন নাম্বার দেখাবে। আপনার নিজ জেলায় অবস্থিত এজেন্সির ঠিকানা ও ফোন নাম্বার এখান থেকে সংগ্রহ করুন। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভিডিওটি দেখা শেষ হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। সো এই ওয়েবসাইট থেকে প্রাপ্ত এজেন্সি যেটি আপনারা নিজ জেলায় অবস্থিত সেটি খুঁজে বের করবেন এবং তাদেরকে দিয়ে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটটি প্রসেস করাবেন। তবে একটি কথা বলে রাখি, কোনো প্রকার লেনদেন করার আগে আপনি নিশ্চিত হয়ে নেবেন এবং কিছুটা হলেও যাচাই করবেন। প্রদত্ত লিঙ্কে যে এজেন্সিগুলো পাবেন এই এজেন্সিগুলোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার কোনো পরিচয় নেই। ভিউয়ার্স, এবার আমরা জেনে নিব যে ক্রোয়েশিয়া যেতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে। যদিও এজেন্সিগুলো বলেই দিবে যে আপনার কি কি ডকুমেন্টস দরকার, তারপরও আমি এখানে উল্লেখ করলাম। নাম্বার 1, আপনার পাসপোর্ট, যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে 6 মাস। নাম্বার 2, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা। নাম্বার 3, 60,000 ইউরো মূল্যমানের একটি হেলথ ইন্স্যুরেন্স। নাম্বার 4, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। নাম্বার 5, আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে তাহলে এই এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটি লাগবে। আর যাদের আইএলটিএস করা আছে তাদের আইএলটিএস সার্টিফিকেটটি অবশ্যই লাগবে। আর আইএলটিএস যেন হয় মিনিমাম 4.5। ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।